মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সময়ে জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস। আর এই নিঃশ্বাস নিতেই আমরা বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। ভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা ভ্রমণের সময় ভিন্ন রকমের স্মৃতি হিসেবে ছবি তুলি, আর সেই পিকচারগুলো আমরা মেমোরিতে শেয়ার করে রাখি এবং সোশ্যাল মিডিয়াতে। ঘোরাঘুরি পিকচারগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার করার সময় আমরা চাই ঘোরাঘুরির সবচেয়ে সুন্দর ক্যাপশন পিকচারের সাথে অ্যাড করতে। ব্যস্ততা আমাদের জীবনে সবসময় থাকবে, কিন্তু নিজের ভালোবাসার জিনিসগুলো বাঁচিয়ে রাখাই জীবনের সার্থকতা। ঘুরে বেড়ানো মানে অনেক দূর যাওয়া না, মাঝে মাঝে কাছের কিছুই আমাদের আবার নতুন করে বাঁচতে শেখায়। ভ্রমণ মানে শুধু স্থান পরিবর্তন তাও কিন্তু না, একটা মানসিক মুক্তি। দিন শেষে আমরা সবাই কোনো না কোনো রুটিনে বাধা পড়ি। সেই রুটিন ভেঙে দূরে কোথাও না গেলেও একটু হাঁটাহাঁটি করা, একটু প্রকৃতি দেখা বা নতুন কিছু অনুভব করাই হচ্ছে ভ্রমণ। ছোট্ট সেই বিরতি অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে আমাদের মন এবং চিন্তা চেতনায়। আপনি যখন কোনো নতুন জায়গাতে যাবেন, নতুন মানুষ দেখবেন, একটা ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন, তখন শুধু স্মৃতি নয়, দৃষ্টিভঙ্গিও কিন্তু পাল্টে যায়। জীবনে চলার পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে, ভিড়ের ভেতর দিয়ে এগুতে হবে আপনাকে। হাজার রকম কথা কানে আসবে, কিন্তু আপনার কাজ হচ্ছে শান্ত থাকা এবং ইগনোর করা। সবাইকে সন্তুষ্ট করার দায় কিন্তু আপনার নয়। জীবনে কিছু কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ ছড়াবে, তাদের থেকে দূরে থাকতে শিখুন। নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে। মন খারাপ হলেও মানতে হবে আপনি যাদের বন্ধু ভাবেন, তাদের মধ্যেও কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায়। আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খুঁজে বেড়ায়। এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না। আর কারোর সাথে তর্কেও যাওয়ার কোনো দরকার নেই। নিজেকে প্রমাণ করতে যাবেন না। যদি কেউ আপনাকে নিয়ে হাসে, তাচ্ছিল্য করে, হেসে উড়িয়ে দেয়, আপনার সময় এবং এনার্জি মূল্যবান, এটা কখনোই অপচয় করবেন না। আমি গরুর হাট কখনোই দেখিনি, এত বছর বয়স হয়ে গেছে, তারপরও গরুর হাট আমার দেখতে যাওয়া হয় না, যদিও আমি গরুটাকে খুব ভয় পাই। মেজো দুলাভাই, মেজো আপার সাথে ঘুরতে বেরিয়েছিলাম নিজের এলাকা থেকে সামান্য একটু দূরে। অনেক হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যায় আকাশ এত ঘন কালো হয়ে এসেছে, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি চলে আসবে। তারপর ঘোরাঘুরি করলাম। প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। মনটা ভীষণ আনন্দে ভরে গেল। আর এই যে নদী, এগুলো দেখতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। ঘোরাঘুরি করলেও মন শান্ত হয়ে যায়।